নিয়ে আমরা আমাদের এই দুনিয়ার জীবনটা যদি কাটাইতে পারি তাহলে অনায়াসেই আমাদের জন্য আখিরাতে সফল কাম হওয়া সহজ হবে। এই উদ্দেশ্যে আমাদের দেশে অনেক ভাইয়েরা অনেক রকমের চেষ্টা করছেন, অনেকেই অনেকভাবে অনেক রকমের মেহনত করছেন। কেউ সাংগঠনিকভাবে করছেন, কেউ দলগতভাবে করছেন, কেউ জামাতবদ্ধভাবে করছেন, আবার কেউ বিভিন্ন তরিকা অবলম্বন করে করছেন। মোহতারাম হাজরিন, আমরা যদি একটা ইসলামী আদর্শের দেশ চাই, আমরা যদি একটা উম্মাহের খেলাফত ভিত্তিক দুনিয়া দেখি, দুনিয়া চাই, তাহলে আসলে আমাদেরকে শুরু করতে হবে কোনখান থেকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন ব্যক্তি জীবন থেকে। আপনি খেয়াল করে দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়তের প্রথম থেকেই মানুষকে তৌহিদের দাওয়াত দিয়েছেন, সাথে সাথে যাকেই দাওয়াত দিয়েছেন তাকেই ধরে রাখার চেষ্টা করেছেন এবং যতটুকু সম্ভব প্রতিজন সাহাবীকে তিনি ধীরে ধীরে দ্বীনের উপরে উঠিয়ে দ্বীনের বুঝ, দ্বীনের সমঝ, দ্বীনি দিমাগ তৈরি করার জন্য তিনি অবিরাম মেহনত করেছেন, লাগাতার মেহনত করেছেন। এতে করে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সকলের মধ্যেই প্রথমে নিজেকে গঠন করার আগে চেষ্টা হওয়া দরকার, নিজেকে তৈরি করার আগে মেহনত হওয়া দরকার। এরকম অনেক লোকেরা আছে যার শুধুমাত্র বোধ বিশ্বাসটুকু ভালো আছে, কিন্তু আমল, আখলাক, আচরণ, আদাব তেমন কিছুতেই দ্বীনি কোনো হালাত নাই। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এক জেন্টলম্যান, একদম ক্লিন শেভ করা, স্যুট টাই পরা এক ভদ্রলোক গিয়েছেন বলার জন্য যে হুজুর, খেলাফতের জন্য আন্দোলন করা দরকার, আসুন খেলাফত কায়েম করার জন্য আমরা আন্দোলন করি। রাসূল আকরাম হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই, সারা দেশে খিলাফত তো পরে কায়েম করব, আগে আপনার এই 3.5 হাত বডিটার মধ্যে খিলাফত কায়েম করুন। আগে আপনার এই 3.5 হাত দেহটার মধ্যে খিলাফত কায়েম করে আপনি নিজে জাতিকে দেখান যে দেখুন খিলাফত এরকম হয়। এরপরে এবার আপনি চেষ্টা করুন বাকি আপনার দ্বিতীয় পর্যায় থেকে সংশোধন করার, ভালো করার। এজন্য সমস্ত ধর্মীয় বিশ্লেষকগণ বলেন যে একটা দেশ, একটা জাতি যদি আপনি খিলাফতের আদলে, খিলাফত আলা মিনহাজে নবুয়তের তরিকায় যদি আপনি কায়েম করতে চান, তো প্রথমে শুরু করতে হবে নিজেকে দিয়ে। আগে প্রথমে শুরু করতে হবে একদম ব্যক্তি পর্যায় থেকে। আগে ব্যক্তি গঠন করুন, আগে নিজেকে তৈরি করুন। এরপরে সেকেন্ড ধাপ, দ্বিতীয় স্তর, আপনার পরিবারকে তৈরি করুন। আপনার পরিবারে আপনার নিয়ন্ত্রণে, আপনার অধীনে যারা আছেন
তাদেরকে আপনি দ্বীনি মেজাজে, দ্বীনি স্বভাবে, দ্বীনি আখলাকে, দ্বীনি চরিত্রে, দ্বীনি মন মানসিকতায় এবং দ্বীনি আমলে আপনি তাদেরকে মজবুত করুন, সুদৃঢ় করুন। এরপরে গিয়ে তৃতীয় পর্যায়ে আপনি আপনার সমাজকে করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ দেখবেন অচিরেই সবাই যদি এই তরিকায় কাজ শুরু করে, অচিরেই ইনশাআল্লাহুল আজিজ পুরা দেশ, পুরা জাতি খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শরীয়তে ইসলামিয়ার উপরে উঠা সহজ হয়ে যাবে। আমরা গোড়ায় গলত করি, আমাদের শুরুতেই ভুল। আমরা নিজেরা যৎকিঞ্চিত সামান্য কিছু করি বা না করি, সবার আগে রাষ্ট্রের ভুল, সবার আগে জাতির ভুল, সবার আগে দেশের ভুল, সবার আগে ওই বড়দের ভুল। এই ভুলগুলোই আমরা আগে চিহ্নিত করি। নিজে অথবা নিজের পরিবার, নিজের সমাজকে আমরা ভালো করার জন্য তেমন কোনো চেষ্টা করি না। আসুন, কোরআনে কারীমের নির্দেশনা আপনি খেয়াল করুন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। কু আনফুসাকুম, খেয়াল করে দেখুন, প্রথম বাক্য আল্লাহর নির্দেশ, তুমি নিজেকে আগে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বলছেন নিজেকে আগে বাঁচাও। তাহলে এই আয়াতের নির্দেশ, এই আয়াতের বাক্যের সুস্পষ্ট নির্দেশনা যে আপনি আগে আত্মরক্ষা করুন, আগে নিজেকে সেভ করুন, আগে নিজে বাঁচুন। নিজে বাঁচা মানে কি? নিজে বাঁচা মানে আপনি নিজেকে জান্নাতের উপযোগী করে গড়ে তুলুন। জাহান্নাম থেকে বাঁচবেন, তার মানে কি? জাহান্নাম থেকে বাঁচার অর্থ হলো নিজেকে জান্নাতের উপযোগী করে তোলা। আপনি নিজেকে জান্নাতের উপযোগী করুন। আসুন, আমরা কি আসলে নিজেকে জান্নাতের উপযোগী করার জন্য কোনো চেষ্টা, কোনো মেহনত আমরা কি আসলে আদতেই করছি? একটু নিজের ব্যাপারে খোঁজ নিই। সকলেই নিজের ব্যাপারে খোঁজ নিই, নিজের অবস্থা খোঁজ নিই। মোহতারাম হাজরিন, এমন তো অনেকের অবস্থাই হয়ে আছে, অনেকের অবস্থা এমন হয়ে আছে, ঈমানের পরে নামাজের মতো যে গুরুত্বপূর্ণ ফরজ, বলেন তো ঈমানের পরে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা? ঈমানের পরে নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ অনেকের জীবনে এরকম যে সারা সপ্তাহে একবার, সাপ্তাহিক, সারা সপ্তাহে কি একবার সাপ্তাহিক। এদেরকে কি কি মুসলমান বলা হয়? সাপ্তাহিক। কি এরকম মুসলমান আপনাদের জানা মতে নাই? আপনি একটা ন্যায়পরায়ণ সমাজ চান, আপনি একটা ইনসাফের দেশ কামনা করেন, আপনি একটা আল্লাহ ভীরু সমাজ কায়েম করতে চান, অথচ আপনি নিজেই 5 ওয়াক্ত নামাজ আদায়ের ব্যাপারে যত্নবান নন। এটা তো একটা সাবজেক্ট মাত্র, একটা বিষয়। তা আপনি কিভাবে আশা করতে পারেন একটা দেশ ইসলামী দেশ হয়ে যাবে, একটা জাতি ইসলামী জাতি হয়ে যাবে, একটা উম্মাহ ইসলামী উম্মাহ গঠন হবে? আপনি তো উম্মার একজন সদস্য, আপনি নিজেও তো উম্মতের একজন ব্যক্তি। আপনি নিজে নামাজ নষ্ট করছেন,
আপনি নিজে নামাজ ত্যাগ করছেন, সারা সপ্তাহ নামাজের সাথে আপনার কোনো দেখা সাক্ষাৎ নেই। তাহলে আমাদের ব্যক্তি গঠন প্রথম পর্যায় থেকে, ব্যক্তি গঠন থেকেই দেখবেন পরিবার গঠন হবে, ব্যক্তি গঠন থেকেই সমাজ কায়েম হবে। আপনি আপনার ছেলে মেয়েকে, আপনি আপনার স্ত্রী সন্তানকে বলতে পারেন না কেন? কারণ দুর্বল তো তাদের কাছে আপনি নিজে। কথা বুঝতেছেন? পরিবারকে আপনি বলতে পারেন না, জোর গলায় আপনি পরিবারকে ধর্মের কথা, দিনের কথা বুঝাতে পারেন না। কেন? কারণ আপনি নিজেই তো দুর্বল। আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি নিজে নামাজের প্রতি যত্নবান হন, আপনি নিজে নামাজ নষ্ট যেন না হয় এই ব্যাপারে সচেতন থাকুন। তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনি নামাজ পড়তেছে, আর আপনার স্বামী স্ত্রী দুজন যদি নামাজ পড়েন, তো আপনাদের বুঝদার সমজদার সন্তান থাকলে, সাবালক ছেলে মেয়ে থাকলে তারাও অবশ্যই নামাজি হবে। তাদের মধ্যে বাবা মায়ের নামাজের আসর পড়বে। আরে এক বেলা না শুনুক, 2 বেলা না শুনুক, 3 বেলায় হইলেও শুনবে। আজকে কথা না শুনুক কালকে শুনবে, কালকে না শুনুক পরশু শুনবে, এই বছর না শুনুক পরের বছর শুনবে। আপনি বলতে থাকবেন আর আপনি ডাকতে থাকবেন, কিন্তু নিজে করতে থাকবেন। তো নিজে করতে 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 দেখবেন আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে করতে তারাও বাধ্য হয়ে যাবে। তাহলে আমাদেরকে গঠন করতে হবে নিজের থেকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ জাহেরি বাতেনি 2 দিক থেকেই আমাদের নিজেদেরকে গড়তে হবে, নিজেদেরকে গঠন করতে হবে। আমি আপনাদেরকে হালকা কয়েকটা নির্দেশনা বলছি প্রিয় ভাই, এগুলো যৎকিঞ্চিত সামান্য আলোচনা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, قد أفلح من وقد خاب من دساها। আল্লাহ পাক বলেন, সফলকান্ত সে হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। বলেন আলহামদুলিল্লাহ। যে নিজের আত্মশুদ্ধি করতে পেরেছে, যে তাজকিয়ায়ে নফস করতে পেরেছে, যে নিজেকে পরিশুদ্ধ আত্মশুদ্ধ বানাইতে পেরেছে, সেই সফল কাম হয়েছে। আপনি যদি মিথ্যা কথা বলেন, বিশ্বাস করুন, আপনি নিজে যদি মিথ্যা কথা বলেন, তা আপনার এই মিথ্যার প্রভাব, মিথ্যার তাসির আপনার স্ত্রী এবং সন্তানের উপরে অনায়াসেই গিয়ে গড়িয়ে পড়বে। আর আপনি যদি মিথ্যায় অভ্যস্ত হয়ে যান, তা আপনি কোনো চিন্তা করা লাগবে না। আপনি যদি মিথ্যার কারণে খারাপ হন, লোকেরা আপনাকে যদি খারাপ মনে করে, তা আপনার স্ত্রী এবং সন্তান এই মিথ্যায় হবে চ্যাম্পিয়ন। অতএব গঠনটা নিজের থেকে করুন। আপনি নিজে যদি দুর্নীতিগ্রস্ত হন, আপনি নিজে যদি অপরাধী হন, আপনি নিজে যদি হারাম কামান, তা আপনার সন্তান, যাকে আপনি লাখ টাকা খরচ করে তাকে লেখাপড়া করিয়ে বড় করছেন, সেও তার বাবার হারাম কামাইয়ের চিত্র দেখে দেখে বড় হয়ে সে আপনার চাইতে আরো মহাদুর্নীতিবাজ হবে। সে আপনার চাইতে আরো বড় চোর হবে, আপনার চাইতে আরো বড় ডাকাত হবে। আপনি তো অল্প কিছু করেন, সে বিশাল কিছু করে বসবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গঠন করেছেন মক্কার জীবন থেকে। আপনি খেয়াল করে দেখুন, মক্কার জিন্দেগি থেকে রাসূল প্রায় 11 বছর, 12-13 বছর, মক্কার 13 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গঠন করছেন, গড়ছেন।
তার আদব, তার আখলাক, তার স্বভাব, তার মন মানসিকতা, এসবকে সংশোধন করছেন, এসবকে দোহরাইছেন, ঠিক করেছেন, এসবকে সংস্কার করেছেন, তার আকীদা ঠিক করেছেন। প্রিয় ভাই, আপনি এখনো পর্যন্ত তো আপনার ইসলামের ব্যাপারে, আপনার ধর্মের ব্যাপারে একটা কমপ্লিট আইডিয়াও ধারণ করতে পারেন নাই। আপনার আকীদা বিশ্বাস ঠিক নাই, আপনার আমল আচরণ ঠিক নাই। আপনি কিভাবে একটা দেশ, একটা জাতি, ইসলামী দেশ কামনা করেন? আসুন আমরা আমাদের আকীদা বিশ্বাস ঠিক করব, আমাদের আমল সংশোধন করব। আমরা নিজেদেরকে যতটুকু সম্ভব, কোনো মানুষকে সম্ভবের বাইরে আল্লাহ কোনো বোঝা চাপিয়ে দেন না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। এটা কোরআনের আয়াত, খুব ভালো করে শুনেন। আপনি শুধু এতটুকু প্রতিজ্ঞাবদ্ধ হন যে যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ পর্যন্ত আমি ঠিক থাকার চেষ্টা করব। আপনি শুধু এতটুকু হিম্মত করেন, এতটুকু আপনি সাহস করেন, যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করব। আপনি শুধু আজম করেন, দৃঢ় মনোবল ঠিক করেন, যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর হুকুমের উপর থাকবো, আল্লাহর হুকুম নষ্ট হতে দেব না। যতক্ষণ সম্ভব চেষ্টা করবেন, কারণ সম্ভবের বাইরে কোনো বোঝা আল্লাহ আপনার উপর চাপিয়ে দেন নাই। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার উপরে সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আল্লাহ আপনাকে সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দিবেন না, কিন্তু আপনার দৃঢ়তা আল্লাহ দেখতে চান যে আপনি কতটুকু দৃঢ়। আপনার অফিসে সবাই হারাম কামায়, আপনি দৃঢ় থাকবেন যে না, সবাই কামাক, আমি একা হালাল কামাই করব, আমি হারাম খাবো না, হারাম ধরবো না, হারাম স্পর্শ করব না, আমি হারাম কামাই করব না। পুরা অফিসের সবাই করুক, পুরা এলাকার সবাই করুক, পুরা দেশের সবাই করুক, আমি করব না। এরকম এক দৃঢ়চেতা মনোভাব, এরকম একটা দৃঢ়চেতা সিদ্ধান্ত নিজের ব্যাপারে করতে পারবেন? এত পরিমাণ মুসল্লি হিসাবে ইনশাআল্লাহর আওয়াজ অনেক ছোট হয়েছে। এটা করলে, আপনি আপনার ব্যাপারে করলে আমার উপকার হবে তো? আমি কিছু পাবো না ভাই, আপনার ফায়দা হবে, আপনার লাভ হবে। আল্লাহ আপনাকে বলেছেন ও আমার ইমানদার বান্দা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন, আপনি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন যদি নিজের ব্যাপারে নিজে সিরিয়াস হন। আপনি নিজের ব্যাপারে নিজে সিরিয়াস হবেন। বিশ্বাস করুন, হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, মানুষগুলো যখন পেরেশান হয়ে যাবে নিজের হিসাব নিয়ে, চিন্তিত, চিন্তার সাগর তৈরি হবে। আর মানুষের পেরেশানি এমন হবে যে মানুষ পানি পানি করে চিৎকার করবে, তার নাকের আগা থেকে নিয়ে পেটের তলা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে যাবে। পানি পানি করে চিৎকার করার ওই মুহূর্তে মানুষ পানির জন্য যখন ব্যাকুল হয়ে যাবে, তখন একটু ছায়া খুঁজবে, একটু আশ্রয় খুঁজবে, যে কোথায় ছায়া পাওয়া যায়, কোথায় আশ্রয় পাওয়া যায়। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, ওই মুহূর্তে, হাসরের ওই সময়ে কিছু মানুষকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ পাকের একটা ছায়া বানাবেন। ওইটাকে বলা হয় জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া। আমরা এটাকে বাংলায় বলি আরশের ছায়া। এই আল্লাহর ছায়া, জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া, আরশের ছায়া যদি আপনি পেতে চান, তো সবার জন্য একটা বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন তাআল্লাকা কলবুহু বিল মাসাজিদ, মুমিনুন আল্লাকা কলবুহু বিল মাসাজিদ। আমার যে মুমিন উম্মত, রাসূল বলেন আমার যে মুমিন উম্মত তার অন্তরটাকে মসজিদের সাথে লাগিয়ে রাখে। সে যেখানেই যাক, যেখানেই থাকুক, যে অনুষ্ঠানেই যাক, যেই কারবারেই যাক, যেই কাজেই যাক,
তার মনটা লেগে থাকে মসজিদের সাথে, তার অন্তরটা জুড়ে থাকে মসজিদের সাথে। আরে কখন নামাজের আজান দিবে, আরে কখন ওয়াক্ত হয়ে যাচ্ছে কিনা, আরে নামাজের জামাতের টাইম চলে যাচ্ছে কিনা, আরে আমার তো মসজিদে যেতে হবে। সে যেখানেই যাক আগে মসজিদ খুঁজে, যেখানেই যাক আগে মসজিদ কোন এলাকায়, কোন পাশ দিয়ে মসজিদ আছে, কারণ কিছুক্ষণ পরেই তাকে নামাজে যেতে হবে, কিছুক্ষণ পরেই তাকে জামাতে অংশগ্রহণ করতে হবে। রাসূল বলেন, আমার যে উম্মতের অন্তরটা মসজিদের সাথে লাগা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিপদের হাসরের ময়দানে তাকে আল্লাহর আরশ এবং আল্লাহর ছায়ার নিচে ছায়া দান করবে। তাহলে আপনার ব্যক্তি গঠনের, ব্যক্তিকে বাঁচানোর জন্য তো উপায় আছে, আল্লাহ তো উপায় দিয়ে রাখছেন। প্রিয় ভাই, যুবকরা অনেক বেশি আপনার এই বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে যুবকরা অনেক বেশি ধর্ম থেকে বাইরে, দ্বীনি আমল থেকে, দ্বীনের কাছ থেকে অনেক বাইরে। তাদের এত ব্যস্ততা, তাদের এত কাজ, এই দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা, দুনিয়াবি বিভিন্ন কাজ কাম তাদেরকে এত বেশি ব্যস্ত করে রেখেছে যে তারা আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করা, ইবাদতের জন্য সময় দেওয়ার মতো তাদের সময় নাই, তারা সময় পায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক এই যৌবনকালে নিজেকে আল্লাহর ইবাদতে মগ্ন করতে পেরেছে, যে যুবক যৌবনকালে নিজেকে আল্লাহর ইবাদতে মনোযোগী করতে পেরেছে, হাসরের ময়দানে সেই কঠিন দুঃসময়ে, কঠিন বিপদের সময়, কঠিন আত্মচিৎকারের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককেও আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যুবকদের জন্য রাস্তা আছে কিনা? এজন্য আমি সবাইকে বলতেছি যে বিশ্বাস করুন, একটুখানি দৃঢ়চেতা সিদ্ধান্ত আপনার ব্যক্তি জীবনকে আমূলভাবে পরিবর্তন করে দিতে পারে। শুধু একটু কি করতে হবে? দৃঢ়চেতা সিদ্ধান্ত নিতে হবে। একটু দৃঢ় সিদ্ধান্ত নিন। দু চারটা ব্যাপার একটু গড়ুন, নিজের মধ্যে গঠন করুন। আপনি দেখুন, যুবকদের মধ্যে অনেকেই হেজিটেশনে ভুগতেছে যে দাড়ি রেখা দিলে না জানি লোকেরা আবার কি বলে, দাড়ি রেখা দিলে না জানি আবার আপনজনরা কি বলে, দাড়ি রেখে দিলে না জানি আবার আমার কলিগরা কি বলে, দাড়ি রাখলে না জানি আবার আমার আপনজনরা, আমার বন্ধু বান্ধবরা কি বলে। প্রিয় ভাই, আমি আপনাদের সবাইকে বলতেছি, এই বছরের অর্থাৎ 2022-23 সালের জরিপে আমি একটা জরিপ দেখলাম, জরিপে দেখেছি বর্তমানে বিয়ের জন্য মেয়েরা দাড়িওয়ালা ছেলেদেরকে বেশি পছন্দ করতেছে। এটা এখন এই বছরের জরিপ, ইদানিংকার জরিপ। এই জন্য আপনাদেরকে বলতেছি, অন্তত ভালো বিয়ে করার উদ্দেশ্য হইলেও আপনি দাঁড়িয়ে রাখুন। তাইলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো আপনি দাঁড়িয়ে রাখুন, তো ইনশাআল্লাহুল আজিজ দেখবেন এই দাড়ির উসিলায় আল্লাহ পাক আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবেন। যারা আমার কথায় দাড়ি রাখছেন, অনেক যুবকরা, অনেক ভাইরা আছেন যারা এখানে আছেন, বর্তমানেই আছেন, দাড়ি রেখেছেন, আপনি কেউ একজনে এখনো পর্যন্ত বলতে পারবেন না যে আমি দাড়ি রাখার কারণে বিব্রতকর অবস্থায় পড়েছি, খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছি, আমি বিপদের মধ্যে পড়েছি, এরকম একজনও বলতে পারবেন না। কিন্তু অনেকেই আছেন বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ দাড়ি রাখার কারণে আমি অনেক সম্মান পেয়েছি, অনেক মর্যাদা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তা আপনাকে আমি বলছি, প্রিয় ভাই, আপনি শুনুন, আপনি নিজেকে গঠন করার জন্য নিজের থেকে শুরু করুন। হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে আল্লাহ পাক এই কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচাবেন না এবং তার সাথে কোনো কথাবার্তাও বলবেন না, তার জন্য রয়েছে কঠিন আযাব। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন, আয় আল্লাহর রাসূল, মানহুম খাসিরু ওয়া খাবু, মানহুম, এরা কারা যাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যাদেরকে আল্লাহ পাক
ভালো কথাও বলবেন না, যাদেরকে আল্লাহ পাক তার এই কঠিন আযাব থেকে উদ্ধার করবেন না, রক্ষা করবেন না। হুজুর বলেন মুসবিলুল ইজার, তার মধ্যে একজন হলো যে টাকনুগিরের নিচে প্যান্ট পাজামা ঝুলিয়ে পড়ে, টাকনুগিরের নিচে প্যান্ট এবং পায়জামাকে ঝুলিয়ে পড়ে, লুঙ্গিকে ঝুলিয়ে পড়ে, লুঙ্গি পায়জামা প্যান্ট জমিনের সাথে সাশ্রয় সাশ্রয় পড়তেছে, পুরো দক্ষিণ কানের সব ময়লা আবর্জনা সব তার জামাতেই লাগতেছে, তার প্যান্টেই লাগতেছে, আর সে বেপরোয়াভাবে চলতেছে। প্রিয় ভাই, এইটুকু একটা কথা নিজের জন্য আপনি ধরে নিন যে না, আমি যত প্যান্ট বানাবো, যত পাজামা বানাবো, যত লুঙ্গি পরবো, আমি সব টাকনুগিরার উপরে পরবো। টাকনুগিরার উপরে পড়লে প্রথম পড়লে নিজের কাছে একটু আনিজি লাগবে, এবং বন্ধুরা, আশপাশের লোকেরা আপনাকে বলতে পারে যে আরে তুই আবার মোল্লা মৌলবী হয়ে গেলি কখন, আরে তুই আবার নামাজি হয়ে গেলি কখন, আরে তুই আবার এত ধার্মিক হয়ে গেলি কখন। এমনকি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে আপনাকে জঙ্গি বলে টিটকারিও করতে পারে, কিন্তু আপনি তাকে বুকে হাত দিয়ে সাহসের সাথে বলবেন, আরে আমি তো মুসলমান, তুই তো শয়তান। মুসলমান আল্লাহর রাসূলের নির্দেশ লঙ্ঘন করতে পারে না, মুসলমান টাকনুগিরার নিচে প্যান্ট পাজামা ঝুলিয়ে পড়তে পারে না। মুসলমানের প্যান্ট পাজামা লুঙ্গি পরা হয় কিসের উপরে? টাকনুগিরার উপরে। অতএব আমি টাকনুগিরার উপরেই পড়বো, আর তুই তো শয়তান, পুরা দক্ষিণ কানের পুরা উত্তর কানের যত রাস্তার ময়লা আছে সব তোর কাপড়ের মধ্যে আছে। কি এভাবে সাহসের সাথে বলতে পারবেন না? দেখবেন ইনশাআল্লাহুল আজিজ ব্যক্তি গঠন শুরু হয়ে যাবে। এরপরে ব্যক্তিগত পর্যায়ে শুধু আমি শেষ এতটুকু কথা বলি। ব্যক্তিগত পর্যায়ের শেষ কথাটা হলো, আপনি অসৎ সঙ্গ ত্যাগ করুন। অসৎ সঙ্গ, আপনার যত বন্ধু বান্ধব আসে, আপনি যেই সার্কেল মেনটেন করে চলেন, আমরা সবাই কিন্তু আমাদের বন্ধু বান্ধব, আমরা একটা সার্কেল মেনটেন করি চলি, যে এদের সাথে সকালে দেখা হয়, এদের সাথে দুপুরে দেখা হয়, এই লোকগুলোর সাথে বিকেল বেলায় আড্ডা দেই, ওদের সাথে ব্যাডমিন্টন খেলি, ওদের সাথে ঘুরতে যাই, এরকম লোকদের সাথে বিভিন্ন এলাকায় ঘুরতে যাই। দক্ষিণখান এলাকার মানুষ বেশি ঘুরতে যায়, এত ঘুরতে যায় কারণ নিজের এলাকায় থেকে শান্তি পায় না, এই কারণে খালি বাইরে ঘুরতে যায়। আমি দেখি যে যত গ্রুপ, যত লাইন আছে, সব গ্রুপওয়ালারা, সব লাইনওয়ালারা খালি ঘুরতে আসে আর খালি ঘুরতে আসে। এই যে ঘুরতে যান, আপনি ঠিক করুন যে আমি কাদের সাথে ঘুরতে যাব, আমি কাদের সাথে দৌড়াইতে যাব, আমি কাদের সাথে খেলতে যাব, আমি কাদের সাথে চলতে যাব। যাদের সাথে খেলতে গেলে, যাদের সাথে ঘুরতে গেলে, যাদের সাথে বেড়াইতে গেলে আমার নামাজ নষ্ট হবে, যারা আমাকে হারাম খাওয়াবে, যাদের সাথে ঘুরতে গেলে আমাকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা খাবার দিবে, আমি এই জাতীয় সঙ্গ, এই জাতীয় অসৎ লোকদের সাথে আমি চলবো না, এই জাতীয় অসৎ লোকদের সাথে ঘুরতে যাব না, এই জাতীয় অসৎ লোকদের সাথে আমি সময় দেব না। এখানে যতজন আছেন সবাই কি এরকম একটা নিয়ত পাকাপোক্ত করতে পারবেন? ব্যক্তি গঠন হয়ে যাবে। আমি আপনাদের সবাইকে বলছি, আপনি ন্যাচারাল পোশাক আশাকে, স্বাভাবিক পোশাক আশাকে, ধর্মকে প্রায়োরিটি দিয়ে, ধর্মীয় লেবাসকে প্রাধান্য দিয়ে আপনি পোশাক আশাক পরুন। এরপরে ইবাদতের মধ্যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন। শুধুমাত্র কি বললাম? 5 ওয়াক্ত নামাজ। যাদের আরো সম্ভব হয়, যাদের আরো সুযোগ হয়, যাদের আরো সময় আছে, তাদেরকে বলতেছি আগে পরে কিছু জিকির করুন, আগে পরে কিছু তাসবিহ আদায় করুন। যাদের কোরআন শরীফ তেলাওয়াত পারেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন, তাদেরকে বলছি প্রতিদিন মিনিমাম পর্যায়ে হইলেও, কিছু পরিমাণ হইলেও কোরআন শরীফ তেলাওয়াতে নিজেকে অভ্যস্ত করুন। একেবারে কোনোদিন যেন আপনার এমন ছুটে না যায় যে আজকে আমার 2-4 লাইনও পড়া হয় নাই, 2-4 আয়াতও পড়া হয় নাই। হাদিস শুনুন, হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2টা নূর দান করেছেন। কয়টা নূর? 2টা নূর। হুজুর বলেন আউয়ালুহুমা সূরাতুল ফাতিহা। ওই ফেরেশতা হুজুরকে বলতেছেন, ও আল্লাহর রাসূল, লাম ইউতাহুমা কাবলুন, আপনার পূর্বে আর কোন নবীকে এই নূর 2টা দেওয়া হয় নাই। আউয়ালুহুমা আল ফাতিহা, তার মধ্যে প্রথম নূর হইল সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা পারেন না এখানে কে আছেন? কেউ আছেন? কেউ নাই। সবাই আমরা কি পারি? সূরা ফাতিহা পারি। তা আপনি
প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, বিকেলে যখনই আপনার সুযোগ হবে আপনি ঠান্ডা মাথায় মনোযোগের সাথে একবার সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ পাকের কুদরতি একটা নূর আপনার কলবের ভিতরে ঢুকবে। যারা কোরআন শরীফ পারেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে ফেরেশতা বলতেছেন ওয়াল আখারু, আর দ্বিতীয় হলো আয়াতাল আখিরাতি মিনাল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত। সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারাআ আয়াতাল বাকারাতি, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, কাফাতাহু, এই শেষ দুই আয়াতই তার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য সবাইকে বলতেছি, যারা কোরআন শরীফ পারেন তারা কিছুটা হইলেও কোরআন শরীফ পড়বেন। যারা কোরআন শরীফ পারেন না তারা অন্তত কিছু তাসবিহ তাহলিল, কিছু জিকির আজকার করবেন, অল্প কিছু সময় কাটাবেন। আর একেবারেই যাদের কোনো সময় নাই, একেবারেই যাদের কোনো কিছু করার মতো ফুরসত নাই, তাদেরকে বলতেছি যত কিছুর বিনিময় হোক, যত ত্যাগ তিতিক্ষার বিনিময় হোক, যত কষ্ট, যত ছাড় দেওয়ার বিনিময় হোক, অন্তত 5 ওয়াক্ত নামাজ আপনি আঁকড়ে ধরুন, 5 ওয়াক্ত নামাজ আপনি মজবুত করে ধরুন, তো ইনশাআল্লাহুল আজিজ দ্বীন এবং ইসলাম আপনাকে আঁকড়ে ধরবে। যুবকরা, সব শ্রেণীর যুবকরা, আপনাদের সবাইকে বলতেছি, শুধু জুমার দিনের জন্য বিরাট জমায়েত নয়, আমরা কি ইনশাআল্লাহুল আজিজ যে যেখানেই থাকি, যে অফিসেই থাকি, যে দোকানেই থাকি, যেই কাজ কারবারেই থাকি, আমরা কি 5 ওয়াক্ত নামাজ দৃঢ়ভাবে, প্রতিজ্ঞার সাথে, মজবুতির সাথে আদায় করার ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হইতে পারি? কার জন্য পড়বো? উপকার আসবে কার? ইমাম সাহেবের। কার উপকার আসবে? আপনার নিজের। এতটুকু। এরপরে আপনি দেখুন, এরপরে আপনি একটু সৎসঙ্গ ধরুন, অসৎসঙ্গ ত্যাগ করুন, অসৎসঙ্গ বর্জন করুন। সৎসঙ্গের জন্য দুইটা, একটা হলো ব্যক্তি, আরেকটা হইল একটা রিজালুল্লাহ, আরেকটা কিতাবুল্লাহ। আপনি সৎসঙ্গের জন্য একজন ব্যক্তিকে আপনি বাছাই করে নিন, আপনার পছন্দ মতো যে কোনো একজন ভালো ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করুন, সম্পর্ক করুন, তার সাথে সান্নিধ্যে যান। আর আল্লাহর কালাম কোরআন, রাসূলের হাদিস, এই মিরাক্কেল হাদিস, এই হাদিস থেকে আপনি কিছু জানার চেষ্টা করুন। কোরআন পড়ুন, কোরআনের তরজমা পড়ুন, তাফসীর পড়ুন, কিছু দ্বীনি কিতাবপত্র পড়ুন, দ্বীনি কিতাবপত্র শিখুন। ইনশাআল্লাহুল আজিজ দেখবেন ব্যক্তি জীবন গঠন হয়ে যাবে। ব্যক্তি জীবনে আপনি অনেক ভালো জীবন যাপন করতে পারবেন, অনেক উন্নত জীবন যাপন করতে পারবেন। আপনার জীবনটা আত্মশুদ্ধিতে ভরা এক জীবন হবে। গুনাহ দেখলে আপনার ভয়, শরীর কেঁপে উঠবে। গুনাহের কাজ দেখলেই আপনার পিলে চমকে উঠবে, আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে, আপনি গুনাহের কাজে লিপ্ত হতে পারবেন না। কথা কি বুঝতেছেন? এটা হলো ব্যক্তি গঠন করা। এই পরিমাণে যদি নিজেকে শুধু গঠন করতে পারেন, এরপরে আবার আপনার দায়িত্ব কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, খবরদার তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন তোমাদের সকলকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রাজুলুন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ, প্রত্যেক কর্তা ব্যক্তি, প্রত্যেক ঘরের দায়িত্ববান পুরুষ তার ঘরের বাসিন্দাদের জন্য দায়িত্বশীল। কি ঠিক কিনা? দোকানের মালিক তার সমস্ত কর্মচারীদের জন্য দায়িত্বশীল। অফিসের বস, এমডি, চেয়ারম্যান তার অফিসের সকল স্টাফের জন্য দায়িত্বশীল। রাসূল বলেন সবাইকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইমাম সাহেব, তোমার কাছে তো হাজার মানুষ নামাজ পড়তে আসতো, তুমি তাদেরকে কি পরিমাণ সতর্ক করেছিলে? ও স্বামী, তোমার পরিবারে তো স্ত্রী এবং 2-4টা ছেলে মেয়ে ছিল, তুমি তাদেরকে নিয়ে কয়দিন বসছিলে? কয়দিন তুমি তাদেরকে জাহান্নামের কথা শোনাইছো? কয়দিন তুমি তাদেরকে জান্নাত পাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছো? কয়দিন তুমি তাদেরকে কোরআন তেলাওয়াত করতে বাধ্য করেছো? কয়দিন তুমি তাদেরকে নামাজ শিখাইছো? কয়দিন তুমি তাদেরকে হালাল হারাম বেঁচে চলার জন্য উদ্বুদ্ধ করেছো?
ঘরের কর্তাকে জিজ্ঞেস করা হবে, দোকানের মালিককে জিজ্ঞেস করা হবে, তোমার কর্মচারীদেরকে তুমি কয়দিন নামাজ পড়ার জন্য ছুটি দিয়েছো, কয়দিন তুমি নামাজের ওয়াক্তের জন্য তাদেরকে ছাড় দিয়েছো, কয়দিন তুমি তাদেরকে হারাম বিক্রি করা থেকে বাঁচাইছো, তাদেরকে ওজনে কম দেওয়ার থেকে সতর্ক করেছো, কয়দিন তুমি তাদেরকে কাস্টমারের সাথে ভালো আচরণ করতে উৎসাহিত করেছো। অফিসের বসকে জিজ্ঞেস করা হবে, তোমার অফিসের স্টাফদেরকে কয়দিন তুমি হারাম কাজ থেকে বাঁচতে উদ্বুদ্ধ করেছো, তাদেরকে আল্লাহর ইবাদত করতে সুযোগ দিয়েছো, কয়দিন তুমি তাদেরকে নাফরমানির থেকে বাঁচতে সহযোগিতা করেছো। সবাইকেই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ছাড় কারো নাই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অতএব আমরা এই মনোভাবটুকুন যদি নিজের ভিতরে ঢুকাই যে এরপরে আমি একা জাহান্নাম থেকে বাঁচলে তো হবে না, আমি একাই শুধু আগুনের ভয়াবহতা থেকে বাঁচলে তো হবে না, আমার স্ত্রীকেও বাঁচাতে হবে, আমার সন্তানদেরকেও বাঁচাতে হবে, আমার অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মানুষেরা, ও ঈমানদারেরা, তোমার সম্পদ, তোমার সন্তান, এগুলো কোনোটাকে আল্লাহর জিকির থেকে গাফেল বানিও না, আল্লাহর জিকির থেকে নষ্ট করিও না, বেখবর করিও না। কারণ এগুলো সব তোমার কাছে আমি আমানত দিয়েছি, এগুলো সব তোমার কাছে আমি দায়িত্ব হিসেবে দিয়েছি। তুমি এগুলোর ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছো। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, আপনি নিজে যদি ভালো হয়ে যান, আপনি নিজে যদি নিজেকে সুন্দর করে ফেলেন, ইনশাআল্লাহ আপনার কথার তাসির, আপনার কথার আসর আপনার স্ত্রীর মধ্যে পড়বে, আপনার ছেলে মেয়ের মধ্যে পড়বে, আপনার পরিবারের অন্য সদস্যদের মধ্যে। বিশ্বাস করুন, আমি তো এরকম পরিবারও জানি, এমন পরিবারও আছে যে পরিবারের অন্য সব মহিলারা নামাজ পড়ে দেখে পরিবারের কাজের বুয়াটা পর্যন্ত, ছুটা বুয়াটা পর্যন্ত অন্য জায়গায় নামাজ পড়ে না, এই ঘরে এসে নামাজ পড়ে। কেন? বলে যে ওই ঘরে যাই আমি শান্তি পাই, কারণ ওই ঘরের ভাবিটা, ওই ঘরের বোনটা এত ভালো যে আমারে কাজ করতে গেলেই আগে জিজ্ঞেস করে, আজকে ইস্তেগফার পড়েছো, আজকে দরুদ শরীফ পড়েছো। আমরা তো আমাদের ঘরে কাজের বুয়া আসলে আগে জিজ্ঞেস করি যে তুমি কি শক্তিশালী নিয়ে আসছো, আমার হাঁড়ি পাতিল গুলো কিন্তু আজকে বেশি দিতে হবে, আজকে কিন্তু কাজ বেশি। বলে যে ওই ঘরে গেলে ভাবি আমাকে জিজ্ঞেস করে যে আজকে সকালে তুমি দরুদ শরীফ পড়েছো, আজকে ফজরের নামাজটা পড়ছিলা। এই কারণে এই মহিলাটা, কাজের মহিলাটা অন্য কোথাও নামাজ পড়তে শান্তি পায় না, বলে যে ওই বাড়ির ওই ঘরে গিয়ে নামাজ পড়তে আমার খুব মজা পাই। কাজের বুয়ার মধ্যে পর্যন্ত আসর পড়ছে। কি কারণে? ঘরের বাসিন্দারা সবাই কি নামাজি। কথা বুঝলেন? আমরা কি এরকম একটা ঘর বানাইতে পারি? ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আরে ভাই, সমাজ তো আমাদেরকে নিয়ে, এই জাতি, এই দেশ তো আমাদেরকে নিয়ে। তা আমরা যদি সব পরিবার ভালো হয়ে যায়, সবগুলো পরিবার যদি সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে একটা সমাজের এক লাইনের সব পরিবার যদি ভালো হয়ে যায়, তো এই সমাজটাই তো ভালো হয়ে গেল, ঠিক কিনা? তো এই সমাজ যদি ভালো হয়ে যায়, এরকম 10টা সমাজ যদি ভালো হয়ে যায়, তো পুরো এলাকাটাই ভালো হয়ে গেল। এরকম 10টা এলাকা যদি ভালো হয়ে যায়, তো পুরো দেশটাই থেকে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাইলে ভালো হওয়াটা শুরু করতে হবে সংসদ ভবন থেকে। কোনখান থেকে? আরে ভাই, নিজের থেকে। ভালো হওয়াটা শুরু করতে হবে কোনখান থেকে? নিজের থেকে। আল্লাহ আমাদের সবাইকে নিজের থেকে ভালো হওয়া শুরু করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।